সাবধানে থেকো, নিজের যত্ন নিও। রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো বলে এগিয়ে গেল পোকাই, সাথে মামা আর মামি। এরাই শেষ অতিথি যারা এতদিন পিঙ্কুর বাড়িটা ভরিয়ে রেখেছিল। মাসিরা পরপর দুদিন চলে গেল, মামিরাও যেত, শুধু পিঙ্কু বলল বলে আরও একটা দিন থেকে গেল। আসলে মাসিদের সব মেয়ে আমরা, একমাত্র মামারাই একটা ছেলে পিঙ্কুর থেকে মাত্র বছর ছয়েকের ছোট, তাই পুকাইয়ের সাথে পিঙ্কুর ভাবটাও বেশি। আজও পিঙ্কু চায়নি ওরা চলে যাক, কিন্তু আর বলতে পারেনি ও। কে কদিন নিজেদের সংসার ছেড়ে এসে থাকবে। পোকাইরা চোখের বাইরে বেরিয়ে যেতেই খালি রাস্তার দিকে শুকনো চোখে তাকিয়ে আছে পিঙ্কু। এখনো ঘরের ভিতরে ঢুকে কি করবে, কার সাথে কথা বলবে বুঝে পেল না। এখন এই পুরো বাড়িটা ওকে গিলে খেতে আসবে সেটা বেশ জানে পিঙ্কু। ঘড়িতে 8:30 বাজে মাত্র। এই সময় অফিস থেকে বাড়ি ফিরলে মা এক গ্লাস নুন চিনি লেবুর শরবত করে দিত, কিন্তু আজ সব গন্ডগোল হয়ে গেছে। আজই তো বাড়ি ফিরবে বলে মামি ভাত করে ফ্রিজে থাকা মাছ দিয়ে খাইয়ে দিয়ে গেল পিঙ্কুকে। পাচ্ছে আর খাওয়া হয় ছেলেটার। কাল থেকে কি হবে সেটা নিয়ে অতটা ভাবনা এই মুহূর্তে ছিল না পিঙ্কুর মামু মামির। আজকের মতো ওরাও নিশ্চিন্ত যে সদ্য মাহারা ছেলেটাকে ওরা খাইয়ে তারপর ফিরেছে। মামি অবশ্য কাল পরশু অবধি খাবার গুছিয়ে দিয়েছে ফ্রিজে। মৎস্যমুখে মামা আর মেশোরা মিলে বাজার করে এনেছিল রুই, পাবদা আর চিংড়ি। খুব রাগ হচ্ছিল পিঙ্কুর, হাহাকার করছিল বুকটা ওর। চিংড়ি মাছ বড্ড ভালো খেত মা। মামাকে বলতেই বলেছিল, মেয়ে যদি ভালো খেত বলেই তো সবাইকে খাওয়ালাম। তোর মা লোকজনকে কম ভালোবাসতো? কম খাওয়াতে? মেজদি বাড়িতে আমরা কখনোই নেই দেখিনি। মেজো জাইমু মারা গেলেও মেজদিকে কখনো ভেঙে পড়তে দেখিনি, হাহাকার করতে দেখিনি। বলতে বলতে চোখ মুছছিলেন সাম্য, পিঙ্কুর একমাত্র মামা। সত্যি এমনটাই ছিলেন শর্মিলা। কি যে হলো, কেনই বা হলো, কিচ্ছু বুঝে উঠতে পারে না পিঙ্কু। বড় দরজার তালাটা লাগিয়ে লাইটটা অফ করে দিল। উপরে উঠতে যাবে মনে পড়ল মা নিচের দরজায় দুটো তালা দিত। দুদণ্ড ভেবে সিঁড়ির পথ ধরল পিঙ্কু। মা তো কত কিছু করতো, অত কিছু করতে পারবে না ও। একটাই তালা থাক। ও তো যখন দরদ, কেন গেল এই বাড়ি ছেড়ে? চোরও এই লক্ষ্মী ছাড়া বাড়ির দিকে তাকাবে না। বড্ড রাগ হয় এখন পিঙ্কুর মায়ের উপর। একবার চোখ উঠিয়ে বাড়িটাকে দেখল পিঙ্কু। বাবার রেখে যাওয়া এক কামরার বাড়িটাকে মায়ের মন মতো বানিয়েছিল তো এই পিঙ্কুই। কোনো কথা অমান্য করেনি মায়ের। উপরে দুটো বাথরুম হবে, তাই করেছে। রান্নাঘরে চিমনি বসবে, সেরকমই করেছে ও। ছাদে ঠাকুরঘর, সেটাও মায়েরই পছন্দের। টাকার কথাও ভাবেনি ও। চাকরি পেয়ে যেটুকু জমিয়েছিল সব শেষ। কি হলো এসব করে? কি দরকার ছিল যদি এভাবেই চলে যেতে হয়েছিল? ভেবেই কান্না পেয়ে গেল পিঙ্কুর। খুব দরকার একটু কান্নার। সেদিন থেকে চেষ্টা করছে একটু নির্জনে কাঁদার। মাসুমণি, মা খুব অসুস্থ। অ্যাম্বুলেন্সে বসে ফোন করেছিল পিঙ্কু মাসিদের আর মামাদের। অ্যাম্বুলেন্স নার্সিংহোমে দরজা ছুঁতে পারেনি। আবার ফোন করেছিল পিঙ্কু। মাসি, মা আর নেই। কি হয়েছিল সেই উত্তর আজও জানা নেই পিঙ্কুর। মৃত মানুষ বলে আর দেখলই না কেউ। শুধু একজন ডাক্তার এসে খসখস করে লিখে দিলেন ডেথ সার্টিফিকেট। ডেথ কথাটা মনে আসতেই আবার কান্নারা পিঁপড়ের মতো ভিড় করলো এসে পিঙ্কুর চোখে। খালি হয়ে যাওয়া বুক খুব দক্ষতার সাথে চোখ ছুঁয়ে যায়। খুব কষ্ট হচ্ছে পিঙ্কুর, খুব। কেন একা রেখে গেল মা আমাকে? চিৎকার করে বলছে পিঙ্কু। হঠাৎ মায়ের চলে যাওয়া থেকে শ্রাদ্ধ অবধি মাসি মামারা ঘিরে রেখেছিল ওকে। আজ সবাই যে যার গন্তব্যে ফিরে গেছে, পড়ে রয়েছে খালি পিঙ্কু আর এই বিশাল খালি হয়ে যাওয়া বাড়িটা। ডাইনিংয়ের সোফাটা বড্ড প্রিয় পিঙ্কুর। মাঝে মাঝেই টিভি দেখতে দেখতে ওখানে শুয়ে পড়তো। শর্মিলা মাঝরাতে দেখতে পেয়ে ঠিক ডেকে ঘরে শুয়ে দিয়ে আসতো, কিন্তু আজ কারোর সে খেয়াল নেই। ছেলেটা কি খাবে, কোথায় শুবে, কেউ দেখার নেই। কোথাও নেই, চারিদিক শুধু ফাঁকা। নেই শব্দটাই ভীষণ অদ্ভুত, শুনেই যেন চারপাশটা খালি লাগে। দেয়ালে লাগানো বড় টিভিটা খুব জোরে চালালো পিঙ্কু। কি চলছে
তাতে কোনো আগ্রহ নেই ওর, শুধু শব্দটা থাকলেই হলো। টিভির পাশের দেয়ালেই বজরংবলীর একটা ছবি, বেশ বড়। শর্মিলা ছেলেকে বলতো, যখনই 4 পেজটা খালি লাগবে, মনে হবে কেউ নেই, দেখবি উনি ঠিক তোর পাশে ঠিক কারোকে পাঠিয়ে দেবেন বজরংবলী। এতদিন কখনো মনে হয়নি পিঙ্কুর যে একা লাগছে, কারণ ওর জীবন জুড়ে শুধুই মা। স্কুল, কলেজ, চাকরি, এর ফাঁকে একটুকু সময় যদি থাকতো, সেটা জুড়েও পিঙ্কুর শুধুই মা ছিল। মাসতুতো বোনরা, মাসিরা, মায়েরা কম বলতো, পিঙ্কু একটা প্রেম এবার কর। খারাপ লাগতো না কলেজের জুনিকে? বেশ কথা হতো। 12 জনের গ্রুপ ছিল ওরা, সবাই কম ইয়ার্কি করতো ওকে আর জুনিকে নিয়ে। মায়ের এই খবরে সবাই ফোন করলেও ও একবারও খোঁজ নেয়নি। ভাবনাটা আসতেই আবার যেন দুঃখগুলো একা থাকতে দেবে না বলে পিঙ্কুকে জড়িয়ে ধরল। আর পারল না বজরঙ্গবলীর ছবির দিকে তাকিয়েই কেঁদেই ফেলল। নিজের কান্নায় যেন নিজেকে খুব অসহায় লাগছে পিঙ্কুর। মনে হচ্ছে আর হয়তো কালকের ভোর দেখতে পাবে না। নিঃসঙ্গতা যে কি ভয়ঙ্কর, একা থাকাটা দুঃখের থেকেও বেশি আতঙ্কের। কাঁদতে কাঁদতে চোখ দুটো ভারী হয়ে আসছে পিঙ্কুর। কান্না ঘুম দুটোই আজ খুব দরকার। টানা পরের দিন বড্ড ধকল গেছে পিঙ্কুর। লোকজনের মাঝে ভাবতেই পারেনি মা নেই, মানে ভাবতে চায়নি। ভাবনা মানেই বুক মোচড়, আর তার থেকেই দু চোখ ভরে জল, আর সাথে স্তাহে আসবে আশপাশ থেকে সান্ত্বনা, ওটা আরো যন্ত্রণার। আচ্ছা, কাঁদলে কি মা ফিরে আসবে, বা বলি কারোকে সামনে এনে বলবে, এই তো দেখ কাকে এনেছি, তুই একা কোথায়? যদি জুনি আসে? ভাবনাটা এসে বোধ হয় কান্নাকে খানিক বিশ্রাম দিল। খুব ভালো ছিল কলেজের দিনগুলো। কোনো প্রেম ভালোবাসা নয়, কিন্তু কিছু একটা ছিল যেটাতে বারবার চোখ চলে যেত ওর দিকে। মিষ্টি করে দেখতো, হাসতো। হয়তো হাঁটতে হাঁটতে হাত দুটো ওর ছুঁয়ে দিত। শিরশির করতো বুক। ওর পাশে বসতে ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো। ইচ্ছে ছিল মাকে বলবে জুনির কথা, কিন্তু বলা হলো না। আচ্ছা, ও তো আসতে পারতো একবার। কি জানি কি করছে এখন। একবার কি ফোন করবে পিঙ্কু? না, কেন করবে ও? জুনি তো একবারও খোঁজ নিল না। না, করব না, বিড়বিড় করে বলল পিঙ্কু। ঘুমের ঘোরে কিছু ভাবনা আসে, সেগুলো বাস্তবের মাটি ছোঁয়ার আগেই মিলিয়ে যায়। আর মানুষ ঘোরের মধ্যে থাকলেই বোধ হয় রাগ অভিমান ভুলে যায়। না হলে সেদিন থেকেই ভাবছিল পিঙ্কু আর ফোন করবে না, অপেক্ষাও না। কিন্তু এই ঘোরের মধ্যে জুনিকে আঁকড়ে ধরল পিঙ্কু। কষ্ট কমল খানিক। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। হঠাৎ ফোনের আওয়াজে চমকে উঠল পিঙ্কু। মা মারা যাওয়ার পর থেকে খুব গান শোনে পিঙ্কু, আর সেখান থেকেই এই গানটা বেছে নিয়েছিল ফোনের রিংটোন হিসেবে। কারণ নিস্তব্ধতা ভাঙার দায়িত্ব যখন এখন মোবাইলটার, ওকে ওকে তো গুছিয়ে রাখতেই হবে। সত্যিও সেই দায়িত্ব নিয়েছে, তাই বোধহয় মাঝে মাঝে বেজে ওঠে, বুঝিয়ে দিচ্ছে পিঙ্কুকে যে তুই একা নস। ঘুমের ঘরেই ফোন তুলে বলল, মামি বলো। কি করছিস বাবা? জিজ্ঞেস করলেন রুমি। না মামি, একটু অফিসের কাজে বসেছিলাম, দেখে নিচ্ছি। এতদিন ছুটি, পরশু তো আবার জয়েন করব, তাই দেখে নিচ্ছি। খুব যত্ন করে মিথ্যা বলল পিঙ্কু, কারণ ও জানে ওর শোক, ওর দুঃখ, ওর বিলাপ সব ওর। পিঙ্কুর কথায় খুশি হলেন রুমি। বললেন, সে ভালো, কাজের মধ্যে থাক, আর বেশি রাত করিস না, এবার ঘুমো, কাল ভোর ভোর উঠিস। মামি মানুষটা ভীষণ ভালো পিঙ্কুর, কথাতেই অর্ধেক মন ভালো হয়ে যায়। আচ্ছা মামি, রাখি ফোনটা, তোমরা শুয়ে পড়ো। ফোনের ফাঁকে পিঙ্কু দেখলো বড় মাসি ফোন করছে। চলতেই থাকবে সেসব। মাসির সাথে কথা বলে ফোন রাখতে পিঙ্কুর মনে হলো সবাই আছে, কিন্তু তাও যেন কেউ নেই এটা বলার জন্য যে চিন্তা করিস না, আমি আছি তো, ঠিক যেমন মা বলতো। মায়ের কথা মানেই কান্না, এরকমটাই বোধহয় মন মেনে নিয়েছে, তাই মন চাইছে কাঁদতে, কিন্তু চোখ থেকে এক ফোঁটাও জল বেরোচ্ছে না পিঙ্কুর। ও ব্যস্ত হাতে হোয়াটসঅ্যাপ খুলল, সোজা চলে গেল জুনির নম্বরে।
এই বোধহয় মানুষ। সমুদ্রের স্রোতে যখন ভেসে যায় তখন খড়কুটো দেখলেই আঁকড়ে ধরে। জুনি হয়তো তাই। দেখলো 5 মিনিট আগেও অনলাইন ছিল ও। তার মানে অসুস্থ না। এটা ভেবেই এতদিন ছিল যে হয়তো শরীরটা ঠিক নেই ওর। কিন্তু খোঁজ নেওয়া হয়নি, কারণ দুঃখের ভারটা পিঙ্কুর অনেক বেশি। তাই যতই শরীর খারাপ থাক, জুনিরই উচিত খোঁজ নেওয়া। আবার অনলাইন হয়েছে জুনি। আর ভাবলো না, ভালোবাসায় অত ভাবলে দেরি হয়ে যাবে। না ভেবে তাড়াতাড়ি টাইপ করলো পিঙ্কু, ভালো আছিস তো? লিখে থেকে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল পিঙ্কু। ফোনের ওপরের দিকে সময় দেখাচ্ছে 10টা 20। 20 মিনিট এইভাবেই চোখ টেনে রেখে দেখলো পিঙ্কু। অনলাইন অফলাইন বারবার হচ্ছে জুনি, কিন্তু একবারও দেখছে না পিঙ্কুর মেসেজটা। ভেবেছিল ওর সাথে একটু কথা বলে শান্ত হবে। ভাবলো পিঙ্কুও তো কোনো দোষ করেনি কখনো, কারোর কখনো ক্ষতিও করেনি। তাই ভগবান বোধহয় শাস্তি দেবে না ওকে আর। বাবার মৃত্যুর সময় মা অনেক বুঝিয়েছিল পিঙ্কুকে, মৃত্যুতে ভগবানেরও হাত থাকে না। সেরকমই তো মেনে নিয়েছে পিঙ্কু। মায়ের মৃত্যু থেকে কম কেঁদেছে, কিন্তু অনেক ভেবে দেখেছে যে কেঁদে লাভ নেই, ঘুরে দাঁড়াতেই হবে। তাই বোধহয় সবাই চলে যেতেই জুনির কথা মনে পড়ছে বারবার। খুব কথা বলতে ইচ্ছে করছে। ভগবানের মৃত্যুতে হাত নাই থাকতে পারে, কিন্তু প্রেমে ভালোবাসায় বারবার মনে হচ্ছে ভগবান এত খারাপ ওর সাথে করতেই পারে না। সেই বিশ্বাস থেকে আজ বারবার জুনির কথা মনে পড়ছে পিঙ্কুর। চোখ বুজে আসছে, কিন্তু হার মানতে ইচ্ছে করছে না আর। প্রচণ্ড অবসাদ মানুষের ভাবনাকে আরও দৃঢ় করে। ওই অবস্থাতেই ফোন ধরে বসল পিঙ্কু। ফোনটা ব্যস্ত আসছে জুনির। কেটে আবার করলো, কিন্তু একই কথা বলছে ওপাশের মেয়েটা। ধৈর্য রাখতে না পেয়ে বারবার ফোন করছে পিঙ্কু, কিন্তু বারবার এই এক কথা, অন্য ফোনে ব্যস্ত আছে। আর সহ্য করতে পারলো না পিঙ্কু। খড়কুটোটাও বোধহয় ভেসে গেল। আর কিছু নেই ওর। এত রাতে মানুষ তার সাথেই ব্যস্ত থাকে, যার সাথে অনেক কিছু বলা যায়, ভবিষ্যতের পরিকল্পনা করা যায়। জুনি ব্যস্ত এরকমই কারোর সাথে। থাক, ব্যস্ত থাক, দরকার নেই পিঙ্কুর। সত্যি পিঙ্কু বলেনি যে ও জুনিকে ভালোবাসে, কিন্তু সব বলতে হবে কেন? বুঝতো না ও। ওদের গ্রুপে তো কত মেয়ে ছিল, কেন জুনির সাথে বেশি কথা বলতো? কেন জুনিকে সব বলতো? কেন ওর পাশে হাঁটতে ভালো লাগতো পিঙ্কুর? কই, জুনি তো কখনো আপত্তিও করেনি। তাহলে কি ধরে নেবে পিঙ্কু সবার সাথে ঠিক এতটাই করা যায়? আর পারছে না নিতে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। ভগবান মিথ্যা, মা মিথ্যা, আনন্দ মিথ্যা, সত্যি শুধু দুঃখ। কখনো কিচ্ছু ঠিক হয় না। যেটা খারাপ হয় সেটা হতেই থাকে। ভাবনাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে পিঙ্কু নিজেও জানে না। প্রচণ্ড ঘাড় ব্যথা করছে ওর। মা এটাই বলতো, অত বড় সোফায় এত লম্বা মানুষটা শুয়ে থাকলে ঘাড় ব্যথাই করবে। ঘুমেই বোধহয় শান্তি বেশি। এতক্ষণ কেউ ছিল না, না মা, না জুনি, না একাকিত্ব। জুনি নামটা মনে আসতে আবার মুখটা বিষাদ হয়ে গেল পিঙ্কুর। সোফা থেকে উঠে জল খেতে গিয়ে দেখলো বোতলগুলো সব ফাঁকা। আবার মায়ের অভাব। হাতের কাছে গ্লাস ছিল, কল খুলে ওখান থেকে ভরে নিয়ে খেলো পিঙ্কু। অথচ এই পিঙ্কুই মাকে এই জল খেতে দেবে না বলে পিউরিফায়ার মেশিন কিনে এনেছিল। আজ আর কোনো যত্ন নেই ওর। অভাব বোধ হয় অযত্ন করতে শেখায়। জল খেয়ে ফোনটা হাতে নিতেই দেখলো মেসেজ এসেছে। ভালো আছিস তো? খবরটা শুনেছি অনেক দিন, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাইনি। মন খারাপ করিস না। মেসেজটা দেখলো, কিন্তু নাম্বারটা চিনতে পারছে না পিঙ্কু। তাড়াতাড়ি খুলে দেখলো জুনি এখনো মেসেজটা দেখেনি। তাহলে কি জুনিরই নতুন কোনো নাম্বার? হুম, ওই হবে। পিঙ্কুকে এরকম ভাবে এড়িয়ে যেতে পারেই না জুনি। ঘড়ি দেখলো পিঙ্কু রাত 1:30 তখন। ও পাঠিয়েছে 11:30। অনেকটা সময় হয়ে গেছে। পাঠাবে কিনা ভাবছে, কিন্তু ওই যে ভালোবাসায় দেরি করলে দেরি হয়ে যায়। এতদিন কেন একটাও খোঁজ নিসনি কেন রে? কত অপেক্ষা করেছি। খুব কষ্ট হচ্ছিল জানিস। বারবার ভাবছিলাম এই বুঝি তুই মেসেজ করবি, একবার আসবি আমার কাছে। মা ছাড়া বাড়িটা খুব কঠিন রে। মায়ের গন্ধ পাচ্ছি শাড়িগুলো দিয়ে, কিন্তু মা নেই। এক মনে কত কিছু লিখে গেল পিঙ্কু। ওর খড়কুটোটা বোধ হয় উল্টো স্রোতে ভেসে ফিরে এসেছে।
আর যেতে দেবে না পিঙ্কু। এতক্ষণে হয়তো ঘুমিয়ে পড়েছে জুনি। মনে মনে ভাবল পিঙ্কু। থাক, আজ এটুকু ভেবেই শান্ত হচ্ছে মনটা। এতক্ষণ দ্বিধায় ছিল পিঙ্কু, ভগবান সত্যি আছে কি নেই, আজ মনে হচ্ছে আছে। সত্যি আছে। মানুষকে যেমন দুঃখ দেয় তেমন মাথা তোলার জায়গাটাও করে দেয়। আবার একটা ছোট মিষ্টি শব্দ। সাথে সাথে ফোনটা হাতে নিল পিঙ্কু। উত্তর এসেছে। জানি রে, একটা ফোন করা উচিত ছিল, কিন্তু পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। যাব একদিন। এভাবে পরপর অনেকক্ষণ কথার পর কথা চলেই যাচ্ছে দুজনের। দুঃখগুলো কচ্ছপের মতো হেঁটে হেঁটে পিছিয়ে নিচ্ছে, খুব ধীরে হলেও যাচ্ছে। শান্তি লাগছে এখন। কিন্তু নতুন নাম্বারটা কেন নিল জেনে প্রশ্নটা আসতেই লিখল পিঙ্কু। ওপাশ থেকে উত্তর আসলো, না করিনি তো, এটাই তো পুরনো নাম্বার, শুধু তোর জন্যই করিনি, কারণ মনে হয়েছে এই একবার হলেও আমাকে খুঁজবি। জনি হঠাৎ এরকম কেন করলো বুঝলাম না। লেখাটা দেখে মাটি থেকে পা পড়ে যাচ্ছে পিঙ্কুর। জনি নয় তাহলে? জনির কি হয়েছে? পিঙ্কু খুব সাবধানে লিখল, জুনি আবার কি করলো? আমার সাথে যোগাযোগ নেই। টাইপ করছে, কিন্তু কে? সেটাতে আর কোনো আগ্রহ নেই পিঙ্কুর। কি করেছে জুনি? এখনো টাইপ করছে। এক একটা ক্ষণ যেন এক এক যুগ। কত বড় একটা লেখা পাঠিয়েছে। কি লিখেছে ওখানে? জুনি নাকি ওর অফিসের বসের সাথে বিয়ে করেছে পরের মাসে। কি বলছে মেয়েটা? পরের মাসে বিয়ে? কই দীপ, মনোজ, কেউ তো কিছু বলল না। হয়তো এই শোকে আর ওই শোকটা দিতে চায়নি। কিন্তু এ কে? ওদের গ্রুপে অনেক মেয়ে ছিল। প্রশ্নটা কিভাবে করবে বুঝতে পারছে না পিঙ্কু। কিভাবে জানবে যে কাকে খড়কুটো ভেবে আঁকড়ে ধরল, কাটিয়ে দিল শোকের পরের একটা গোটা রাত। ঠিক আছে, ঘুমা এখন, অনেক রাত হলো। কাকিমা নেই, আর বলার কেউ নেই ভাবিস না। অমৃতা কিন্তু খুব কঠিন। মেসেজটা আসতেই নামটা দেখে খুব অবাক হয়ে গেল পিঙ্কু। অমৃতা মানে হরলিক্স গ্লাস? এই বলেই তো ডাকতো কলেজে ওকে সবাই। খুব পাওয়ার ছিল চোখে। পড়াশোনায় ভালো একটা ছোট্ট ছিপছিপে মেয়ে ছিল অমৃতা। গ্রুপে ছিল ওদের, কিন্তু কখনো ওকে গ্রুপের মেম্বার হিসেবে ধরতো না কেউ। কিন্তু আজ মনে পড়ছে ও যেন কেমন একটা অদ্ভুতভাবে দেখতো পিঙ্কুকে। সেটা আবার জুনিই খেয়াল করে আগলে রাখতো পিঙ্কুকে। পিঙ্কু একটু কথা বলতো অমৃতার সাথে। মেয়েটা তুখোড় ছিল পড়াশোনায়, সেই জন্যই হয়তো কথা বলতে ভালো লাগতো পিঙ্কুর। কিন্তু জুনি এটা কি করে করলো? কিচ্ছু হিসেব মিলছে না। মাসখানেক আগেও কলেজ স্ট্রিটে দেখা হয়েছিল। বেশ কিছুটা সময় একসাথে কাটালো দুজনে, কিন্তু কিচ্ছু বুঝতেও দিল না। আচ্ছা শুয়ে পড়। আবার মেসেজ করলো অমৃতা। পিঙ্কু অনেক কিছু ভেবে চলেছে। কি করবে ও? জুনিকে প্রশ্ন করবে কেন করলো এরকম, নাকি যেটা সামনে এসেছে ওটাকেই আঁকড়ে ধরবে। কিচ্ছু বুঝতে পারছে না কি করবে ও। ব্লক করে দিবে কি অমৃতাকে? অনেক কিছু ভেবে চলেছে, কিছু একটা উত্তর দেওয়া ভদ্রতা। ও অনেক কিছু লিখেছে পরপর। অজানা প্রশ্নের উত্তরের মতো লিখতে বসলো পিঙ্কু। অনেক কিছু লিখছে, আবার মুছে ফেলছে। শেষমেশ লিখল, কাল কথা বলবি তো? অমৃতা যেন এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। সাথে সাথেই লিখল, রোজ তোর পাশে আছি, কষ্ট হলেই পিং করবি, অমৃতা আছে তো? এতক্ষণে মনে হয় সঠিক খড়কোটার সন্ধান পেয়েছে পিঙ্কু। সত্যিকারের একটা আশ্রয়, যেখানে দিনের শেষে ক্লান্ত পায়ে ফিরে আসা যায়। বন্ধুরা, আজকের গল্পের নাম খড়কুটো। লিখেছেন অনিন্দিতা মুখার্জি সাহা। বন্ধুরা, এই পর্যন্ত যারা গল্পটি পড়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।